আজকে বাঁচা মারার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, থুক্কো শ্রীলঙ্কা। এই বাংলাদেশ শ্রীলঙ্কা একই বিষয়, কারণ আজকে শ্রীলঙ্কা মানেই কিন্তু বাংলাদেশ। আমরা আজকে যারা বাংলাদেশ সাপোর্টার আছি, বাংলাদেশের মানুষ আছি, আমরা আজকে সবাই শ্রীলঙ্কাকে ভালোবাসবো, শ্রীলঙ্কাকে সাপোর্ট করব। কারণ আজকে ভুলে যেতে হবে যে এটা শ্রীলঙ্কা। এখানে দেখতে হবে যে আফগানিস্তানের সাথে আবারও লড়ছে বাংলাদেশ। বাংলাদেশ যদি এর আগে জাকির আলী অনেক শেষ 4 ওভারে যদি 3টা 6 হাঁকাতো, তাসকিন আহমেদ যদি শেষ ওভারে 2টা 6 না খেত, আফগানিস্তানকে যদি বাংলাদেশ 120 রানের মধ্যে বেঁধে ফেলতে পারত, তাহলে অবশ্যই আমরা সরাসরি সেমিফাইনালে খেলতাম, সুপার 4-এ খেলতাম, আমাদের কোনো সমীকরণ লাগতো না। কিন্তু এখন আমরা সমীকরণের জন্য অপেক্ষায় বসে আছি, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছি। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতা আমরা কবে কাটিয়ে উঠব? বড় মঞ্চ আসলেই কিন্তু আমাদের সমীকরণ মিলাতে হয়। আমরা সমীকরণ না মিলিয়ে বড় মঞ্চে আমরা কিন্তু সুপার 4-এ যেতে পারবো না। সমীকরণ হিসাব নিকাশ ছাড়া কিন্তু আমরা বড় মঞ্চে কোনোদিনও আমরা সুপার 4-এ ওঠার চেষ্টা করিনি। সব সময় সেই একই জিনিস, সমীকরণ সমীকরণ মিলাইতে মিলাইতে বাংলাদেশের সাপোর্টাররা আজকে পাগল হয়ে গেছে। শ্রীলঙ্কার কিন্তু আজকের ম্যাচে বোঝা উচিত, বাংলাদেশ কিন্তু একটা কাজ করেছিল। নাসুমকে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন লেফট আর্ম স্পিনার। নাসুম যদি বাংলাদেশের সেদিন না খেলতো, তাহলে কিন্তু বাংলাদেশের এরকমটা হতেও না পারতো। আপনি দেখুন, শ্রীলঙ্কারও কিন্তু একজন বাঁহাতি অফ স্পিনার রয়েছে, ওয়ালে লেগা। সে কিন্তু খুবই ভালো বল করে শ্রীলঙ্কার মাঠে। তাকে কিন্তু শ্রীলঙ্কা যদি আজকে খেলায়, তাহলে কিন্তু শ্রীলঙ্কার অনেকটা চান্স থাকবে আফগানিস্তানের বিপক্ষে ভালো বল করার। কারণ নাসুম এর আগে ভালো বল করেছে। আফগানিস্তান কিন্তু বাঁহাতি স্পিনারের বেলায় অনেকটা কমা, অনেকটা দুর্বল, সেটা কিন্তু এর আগেই প্রমাণ হয়েছে। আমাদের কিন্তু বাংলাদেশের স্পোর্ট অ্যানালাইটিক্স আবিদ হোসেন সামি কিন্তু বলেছে, সে কিন্তু বারবারই বলেছে লেফট হ্যান্ড স্পিনারের বেলায় অনেকটাই দুর্বল ব্যাটিং এ। সেটাই কিন্তু এর আগে প্রমাণ হয়েছে। এবার যদি শ্রীলঙ্কা সেই জিনিসটা কাজে লাগাতে পারে, ওয়ালে লেগাকে দলে নিতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য এবং শ্রীলঙ্কার জন্য ভালো হবে। ওয়ালে লেগার হাত ধরেই কিন্তু শ্রীলঙ্কা হয়তো আরেকটি ম্যাচ জয় করতে পারবে। এখন দেখার বিষয় যে শ্রীলঙ্কা ম্যানেজমেন্ট কি করে, ওয়ালে লেগাকে দলে রাখতে পারে কি পারে না, এবং দলে রাখবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আমরা আজকে বাংলাদেশ মনে করে শ্রীলঙ্কার পাশে থাকবো, শ্রীলঙ্কাকে সাপোর্ট দেব, এবং শ্রীলঙ্কাও কিন্তু একইভাবে আজকে আমাদের হৃদয়ে থাকবে। বাংলাদেশ যেভাবে মাঠে থাকলে আমরা যেভাবে খেলা দেখি, ঠিক ওই রকমটাই আমাদের ভিতর আজকে কাজ করবে। আপনি না হলে মিলিয়ে নেন আমার কথার সাথে। ধন্যবাদ সবাইকে। আজকে সবাই টিভির পর্দায় চোখ রাখবেন এবং শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ উপভোগ করবেন।